রোজা রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাদিন কিভাবে কাটাতেন। আমাদের যেহেতু রমজান মাস চলে এসেছে, রমজান মাস আসার পরে আমরা অনেক মানুষ আছে আমরা জানি না যে সারাদিনটা আমরা কিভাবে কাটাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কাটাতেন, অনেকের ভিতরে এই প্রশ্নটা থাকে যে সারাদিন যেহেতু আমরা ফ্রি রয়েছি বা আমরা কাজের ভিতরে আছি, আমরা কিভাবে কাটাবো সারাদিন। অনেকে আছে চাকরিতে আছে, তো তারা একভাবে কাটাইতে পারেন, বা যারা ফ্রি আছেন তারাও একভাবে কাটাইতে পারেন। তবে সবচাইতে বড় যে কথাটা সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন নফল ইবাদতের ভিতরে কাটাইতেন। আর একটা কাজ তিনি করতেন, সেটা হলো দান সদকা তিনি বেশি বেশি করতেন। এবার আসুন যে আমরা এটাকে কিভাবে কাজে লাগাইতে পারি বা আমরা এটা কিভাবে ফলপ্রসূ করতে পারি। যারা দেখেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন বা অনেকের ছুটি থাকে ম্যাক্সিমাম রমজান মাস আসলে, যারা আছেন তারা আপনারা একটু কোরআন তেলাওয়াত করতে পারেন বেশি বেশি, সারাদিনের ভিতরে নফল ইবাদত করতে পারেন। এছাড়া যারা আপনারা কোরআন পড়তে পারেন তারা একটু তাফসিরগুলো পড়বেন, যে অর্থসহ কোরআন আপনারা পড়বেন। এরপর ইসলামের সাহিত্যগুলো আছে সেগুলো আপনারা বেশি বেশি পড়বেন। যারা আপনারা কোরআন পড়তে পারেন না তারা এই রমজানকে কোরআন শিখার মাস হিসাবে গড়ে নেন। একটা মাস যদি আপনারা একটু সময় দিতে পারেন, দেখবেন যে কোরআন আপনারা শিখতে পারবেন। আর একটু সামর্থ্য অনুযায়ী বেশি বেশি আপনারা দান করবেন, কারণ রমজান মাস আসার পরে আল্লাহ তাআলা এই রমজানের বরকত এত দিয়েছে যে 1 টাকা যদি আপনি দান করেন তাহলে 70 গুণ আল্লাহ তাআলা সওয়াব বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আবার কোন কোন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন 70 গুণ না, আমি চাইলে 70 থেকে 700 এছাড়া আমি অগণিত সওয়াব আমি আল্লাহ তাআলা দিয়ে দেবো। এজন্য রমজান মাস আসলে 2টা কাজ বেশি বেশি করবেন, নফল ইবাদাত এবং দান সদকা একটু বেশি বেশি করবেন। সারাদিনটা এভাবে আপনারা রমজান মাস আসার পরে কাটাবেন। আপনারা হেলায় কাটাবেন না, বা অহেতুক সারাদিন শুয়ে বসে আপনারা কাটাবেন না, বা ফোন স্ক্রল করে করে সময় নষ্ট করবেন না।